কাল আর থাকবো না। আল্লাহ যেদিন ডাক দেবেন, ঘর বাড়ি জায়গা জমি অর্থ সম্পদ সোনা দানা সব ফেলে রেখে অন্ধকার কবরে যাত্রী সেজে আমাদের চলে যেতে হবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এই জন্য আমরা চিরস্থায়ী যেখানে বসবাস করব সেখানকার কিছু সামানপত্র কিছু জোগাড় করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ ক্ষণস্থায়ী জিন্দিগি চিন্তা ভাবনায় আমরা পাগল হয়ে আছি, কিন্তু চিরস্থায়ী যেখানে থাকতে হবে লা ইয়ামুতু ওয়া লা ইয়াকরিস ফিহি। কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন যেখানে মরণ হবে না, কোনো ব্যক্তি কাউকে সে জায়গা থেকে বাইরে বারও করবে না। যে জাহান্নামের অধিবাসী হবে যুগ যুগ ধরে জাহান্নামে দগ্ধ হবে, যে জান্নাতের অধিবাসী হবে 18 বছরের যুবতী সুন্দরী হুরগেলেমানদের নিয়ে কোটি কোটি বছর 70 জন জান্নাতে হুর স্ত্রী হিসাবে তার পরিষেবা দেবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। সেই পরিষেবা আল্লাহ পাক আমাদের সকলের নসিবে যাতে জুটান, এর জন্য এই মজলিসে আসার এবং বসার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমি অনুরোধ রাখছি, এই প্রোগ্রাম এই জলসায় হয়তো জীবনের শেষ জলসা হতে পারে। আগামীকাল সকালবেলা ঘুম সকলের নাও ভাঙতে পারে, ঠিক কি না? কারণ রসুল জানিয়েছেন আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। ঘুমিয়ে পড়লে দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে যায়। আল্লাহ আবার ঘুমটা ভাঙিয়ে দেহে প্রাণটা রেখে দেয়, তাই স্ত্রীর স্বামী হই, ছেলের বাপ হই, জাগা জমির মালিক হই, ব্যাংকের টাকার মালিক হিসেবে আমরা বিবেচিত হই। যদি ঘুম আর নাম ভাগে তাহলে কিছু আর আমার থাকবে, আপনার থাকবে? থাকবে না। এই জন্য পরকালে লম্বা জিন্দিগি চিন্তা ভাবনা নিয়ে আমরা এই মাহফিলে একটু আসি এবং বসি, এবং পরকালের কিন্তু পাথেও আমরা আমাদের নসিবে জুটিয়ে নিয়ে যাতে ঘর পর্যন্ত পৌঁছাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। সকলে গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ।
বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে বাচ্চার একটু আওয়াজ তোলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয়নি। যে আওয়াজ আমি শুনতে চাচ্ছিলাম আপনাদের কণ্ঠের আওয়াজ, সে আওয়াজ আমার কান পর্যন্ত আসে নাই। আচ্ছা, আল্লাহ নামের উপরে আর মিষ্টি কিছু আছে? আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলাকে অনেকে দেখেছে, যাদের বয়স 40-এর কোঠা পেরিয়ে গেছে। কত কোঠা বললাম শুনতে পেয়েছেন? একটু কথার উত্তর দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর রমজান চলতেছে, ইতিকাফের মাস এখনো যায়নি, তাহলে চুপ করে বসে থাকবেন, আমার একাই বলতে হবে। আচ্ছা, রমজান গেছে না আছে? চলে গেছে। তাহলে রমজান যখন চলে গেছে, ইতিকাফের নিয়তের দরকার নাই। বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে সমস্ত রহমতের দরজা ওই মজলিসে খুলে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর রহমত, বরকত, দয়া, করুণা চাই না, চাই না। যদি চাই তাহলে একটু আওয়াজ দেবেন আমার কথা শুনতে। ছোট হুজুর কেবলা বলতেন, চিনি খেতি আবার গালে ব্যথা। যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি, ঠিক বললাম তো নাকি? দাদা হুজুর কেবলার কনিষ্ঠ সাহিবজাদা ছিলেন যিনি, তিনি ওয়াজে বক্তৃতা করে কোরআনের আয়াত পাঠ করে একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে বলতেন। কারণ আওয়াজের মেশিন কেটে নিয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের আওয়াজের মেশিন, এটা আমার নাতি। হাদিস কার বাণী? আল্লাহর বাণী। হাদিস ভুল হলো বলবেন, ঠিক হলো বলবেন, ভুল হলে আমি সংশোধন করবো ইনশাআল্লাহ। আর আমি তথ্য দিতে যাই, যদি আপনাদের কোনো তথ্য মিস্টেক ধরা পড়ে, হুজুরের কথাটা তো সঠিক হলো না, সঙ্গে সঙ্গে নক করবেন। কারণ রাসূল বলছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেককে আদম বংশধর ভুলিয়ে ভরা এবং গুনাহগার। গোনা নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এবং কথা বললে ভুল হয়, এটা পৃথিবীতে বাস্তব সত্য। যে লোকটি কথা বলে না তার কোনো ভুল পাওয়া যাবে? যে লোকটি কাজ করে না তার কাজের দোষ পাওয়া যাবে? কারণ কাজ করেনি তো দোষ পাবেন কোথায়? কথা বলেনি, কথার ভুল পাবেন কোথায়? এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমার কথায় যদি কোনো মিস্টেক, ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবে, আমিও সংশোধন করে নেব। একটা লোক ভুল করে স্বীকার করেনি, সে লানাতের জিঞ্জির গলায় পড়ে চির অভিশপ্ত আল্লাহর কাছে বিবেচিত হয়ে জাহান্নামের খোরাক বনে গেছে। অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত একেবারে আদি হিসাবে বিবেচিত, যার নাম ছিল ইবলিস, শয়তান। কি নাম? ও ভুল করেছিল, জানতে পেরেও মাথা নত করে স্বীকার করেনি। এই জন্য আমরা ভুল করলে স্বীকার করব। রাসূল পাক বলছেন, ভুল হবে কথা বলতে গেলে, কাজ করতে গেলে, সঙ্গে সঙ্গে তওবা আস্তাগফার পাঠ করে নেবেন। সকালে আমরা একটু তওবা আস্তাগফার পাঠ করি। সকলে বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফে লিপিবদ্ধ হয়েছে।
এই তওবাটা যে লোকটি একটা বার করে, আল্লাহ 82 বছরের সারা জীবনের গোনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেন। 82 বছর ধরে যত গুনাহ অপরাধ ভুল করেছে, এই তওবাটা যদি একটা বার কোনো বান্দা পাঠ করে, মতান্তরে অন্য হাদিসে এসে 3টে বার যদি এই তওবাটা কোনো ব্যক্তি পাঠ করে, 3 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেন। তার ঠিকানা হবে জান্নাত। এই তওবা যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই একটু মুখস্থ করে নেবেন। আরেকটা বার পড়ি আমার সঙ্গে পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাইরা, এজন্য আমরা ভুল করলে সঙ্গে সঙ্গে স্বীকার করব এবং আল্লাহর দ্বার রাস্তা পাঠ করে আমরা অনুতপ্ত হব যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর ভুল করব না। ঠিক আছে তো? ইবলিস ভুল করে ভুল স্বীকার করেনি, এজন্য চির অভিশপ্ত আল্লাহ তারে বানিয়ে দিয়েছেন। ওর নসিবে কোনোদিন জান্নাত জটবে, কোনোদিন নসিবে জান্নাত জটবে না। তো একটা ক্ষেত্রে ওর জান্নাত জুটতো, ভুলের ক্ষমা হতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি, আদমের পেটের ভিতরে আল্লাহ পাক নূরের জ্যোতি পেটের ভিতরে দান করার কারণে এই দেহের ভিতরটা হলো অন্ধকার। যে নূরে মুহাম্মাদি লাইট দিয়েছিল আল্লাহ পাক, সঙ্গে সঙ্গে ভিতরটা আলোকিত হয়ে গিয়েছিল। আর আলোকিত হওয়ার কারণে জিবরিল আমিন চতুর্থবারে যে জানটা প্রাণটা তার দেহের ভিতরে সেট করেছিল, দেহটার ভিতরে যখন প্রাণ সেট করে দিল, প্রাণ সঙ্গে সঙ্গে জিবরিল হাত তুলে নিয়ে বেরিয়ে গেছে 3 বার। চতুর্থবার প্রাণ সেট করার পরে ওই দেহের ভিতরে আলো জ্বললো, আধার দূর হয়ে গেল, যার কারণে প্রাণটা চতুর্থবার আর বার হয়নি। এই লাইটটা ছিল নূরে মুহাম্মাদের লাইট। আর আল্লাহ বলছেন, আমার নূরে মুহাম্মাদের ইজ্জত রক্ষার জন্য সেজদা করো আদমকে সামনে নিয়ে। সব ফেরেশতারা সেজদা করেছিল আদমকে সামনে নিয়ে। সেজদা আদমের ছিল না, সেজদা ছিল নূরে মুহাম্মাদের সেজদা। কারণ লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। সেই নবীদের সেজদা না করার কারণে আল্লাহ পাক লানাতের জিঞ্জির পরিয়ে দিলেন। তো বিশ্ব নবী যখন পৃথিবীতে আসলেন, ইবলিস শয়তান যদি পয়গম্বরকে কোনোদিন রাস্তাঘাটে পথে যে কোনো জায়গায় ধরে যদি পয়গম্বরের হাতে হাত দিয়ে পায়ে হাত দিয়ে যদি ক্ষমা চেয়ে নিত, বিশ্ব নবীর কাছে যদি ক্ষমা চেয়ে নিত, আল্লাহর পয়গম্বর ছিলেন নরম ধাতের মানুষ। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, সৃষ্টির ভিতরে সেরা নরম ধাতের মানুষ করে আল্লাহ পয়গম্বরকে বানিয়েছেন। কারণ তার আদর্শ ছিল কয়েকটি বিশেষ গুণের আদর্শ। কোন দুঃখী তার কাছে গেলে দুঃখ মোচন করে ফিরাতেন, কোন ক্ষুধার্ত তার কাছে গেলে যে কোনো চেষ্টায় খাওয়ার খাওয়িয়ে ফিরাতেন, কোন ক্রন্দনরত ব্যক্তি যদি তার কাছে যেত, যে কোনো প্রয়োজনে তার চোখের কান্না বন্ধ করে মুখে হাসি ফুটিয়ে ঘরে ফিরাত। ইবলিস যদি একবার পায়ে ধরে পয়গম্বরের কাছে ক্ষমা চেয়ে নিত, আল্লাহ নবী যদি ক্ষমা করে দিত, আল্লাহ ক্ষমা করতে বাধ্য হতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর ক্ষমা যদি হয়ে যেত, ওর ঠিকানা আবার জান্নাত হয়ে যেত। কিন্তু আজ যাই কাল যাই করতে করতে ইবলিসের মগজে চিন্তা ভাবনা ছিল মুহাম্মাদের কাছে ক্ষমা না চাইলে ক্ষমা হবে না, কারণ আল্লাহ লানাতের জিঞ্জির গলায় পরিয়ে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করেছে। আল্লাহ কাহার জব্বার নাম নিয়ে আমার উপরে সবসময় নজর করে রাখেন, মিজাজ গরম করে রাখেন। হুকুমের খেলাপ করেছিস, এই জন্য তোরে তাড়িয়ে দিয়ে দিলাম, তোর কোনো দোয়া দাবি কবুল হবে না। একমাত্র কবুল হতে পারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রসিলা করে। আজ যাই কাল যাই করতে করতে বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেছে। শয়তান পাহাড়ের কিনারায় বসে বসে ফপিয়ে ফপিয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর ইন্তেকালের কারণে তিনিও পাহাড়ের কিনারায় যে বুক ভাসিয়ে চোখের পানিতে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। হঠাৎ লক্ষ্য করে দেখে আমি একা নই,
ওই তো পাহাড়ের কিনে আরেকজন ব্যক্তি কাঁদছে। কে লোকটা? কাছাকাছি বলে মানান তামেস মুকাইয়া কি, কে আপনি, আপনার পরিচয় কি? আমি নির্জন জায়গায় পয়গম্বর ইন্তেকাল সহ্য করতে না পেরে এই পাহাড়ের কিনারায় নির্জন জায়গায় বসে বসে কাঁদছে। তুমি আবার আমার কান্না থেকে পাশে তীরে বসে বসে কাঁদছো, তুমি কে? কিচ্ছু বলে না, কাঁদছে। আবু বকর জিজ্ঞাসাবাদ করলেন, কথা বলুন, কে তুমি? ও তখন বলছে আনা ইবলিস। বলছে আমি হলাম ইবলিস, শয়তান। বলে আজকের তোমার আনন্দের দিন, আজকে তোমার খুশির দিন, কারণ পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। তাম পৃথিবীতে নেতৃত্ব করবে, দুনিয়ার মানুষ তোমার নেতৃত্ব মানবে, যারা যা বলবে তারা তাই শুনবে, আর তারা তাই শুনলে তারা অপরাধী সাব্যস্ত হবে। তুমি যে জাহান্নামে যাবে তাদেরও সেই জাহান্নামে নিয়ে যেতে সুবিধা পাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূল হায়াতে বেঁচে নাই, নবী ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন, কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহর ভালোবাসার পাত্র যদি তোমরা হতে চাও, আল্লাহর আপনজন যদি হতে চাও, আমি মুহাম্মদ রাসূল আমার আপনজন আগে হয়ে নাও। আল্লাহর ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার আপন আগে হয়ে যাও। আমার আপন হলে ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসলে, আমারে মহব্বত করলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের মহব্বত করবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক শুধু ভালোবাসবেন না, জীবনে যা ভুল ত্রুটি অপরাধ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আল্লাহ পাক আমার ভালোবাসার কারণে সব ভুল ত্রুটি অপরাধগুলো ক্ষমা করে দিয়ে বেগুনা মাসুম তোমাদের বানিয়ে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। এই জন্য তোমরা আমার একটু ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন, ঠিকানা জান্নাত বানিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আবু বকর সিদ্দিক বলছে তোমার তো আনন্দের দিন হওয়া উচিত, কাঁদবো আমরা, কারণ আমাদের জীবন সঙ্গী, যার কাছ থেকে ইসলাম পেয়েছি, যার কাছ থেকে শরীয়তের আইন পেয়েছি, যার কাছ থেকে ভালো মন্দ জিনিস যাচাই করতে শিখেছি, সেই ব্যক্তি আজ পৃথিবীতে চলে গেছে, যার চাঁদ মুখ দেখলে আল্লাহ পাক জান্নাত হালাল বানান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাই আমরা সখী সকাত হয়ে কাঁদছি বিভিন্ন জায়গায়। 3 দিন মদিনায় ওনানে মেয়েরা হাদিস কদিন 3 দিন মদিনায় মেয়েরা উনানে হাড়ি চাপায়নি, পয়গম্বরের ইন্তেকালের খবর। আর আমাদের বাড়িতে যা স্বামী মারা গেছে, ও একটা দিন স্বামী যত সময় কবরে না যাবে তত সময় একটু কমাবে, আর স্বামী যখন কবরে চলে দেবে পরের দিন দেখবেন গুণেদের নিয়ে, পাড়া পূজার নিয়ে এমন গল্প করবে, মানে 100 বছর ওই রকম আনন্দের গল্প তার নসিবে জুটে। মারা গেছে একদিন স্বামী, ছেলে মারা গেছে কিংবা বাপ মারা গেছে, একটা দিন কোন রকমের শোক তাপ করে, দ্বিতীয় দিন আর খেয়াল নাই। তবে আপনাদের মোড়া এলাকার লোকেরা ভালো, মেয়েরা ভালো, এরা অন্তত 2-1 মাস ধরে কান্নাকাটি করে, আহারে আপনজন চলে গেছে, আমার জীবনে সব শান্তি মেটাতো, যেটা দাবি করতাম বাজার থেকে নিয়ে দিত, আত্ম দিয়ে আর কেউ নাই। এই চিন্তা করে হয়তো 2-1 মাস ধরে কাঁদি এলাকার মেয়েরা, নাকি কাঁদে? তো কাঁদে না? আল্লাহ, আমার বাবাজি মাথা নাড়া হচ্ছে 2-1 দিন। কোন মেয়েকে যদি বলা হয় তোমার স্বামী হায়াতে বেঁচে আছে, এখন অন্য কোনো মেয়ে যদি ঘরের ভিতরে তোমার সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে রাত্রেবেলা থাকে, তুমি জানা দেবে তো? কোনো মেয়ে রাত্রে আমি স্বামীকে নিয়ে থাকবো, আর আমার পাশে কোনো একটা মেয়ে আমার স্বামীর পাশে এসে আর এক পাশে থাকবে, কোনো মেয়ে রাজি হবে? আরে হ্যাঁ না বলবেন তো না, কারণ বিবাহ হয়েছে আমার সঙ্গে, জীবন যৌবনের ভাগিদার আমি। অন্য কোনো ব্যক্তি আমার স্বামীকে নিয়ে আনন্দ করুক, রাতের বেলা এক বিছানায় থাক, এটা কোনো নারী পছন্দ করবে না। কিন্তু স্বামী যদি মারা যাবে, ইমাম সাহেব এসে যদি বলে আপনাদের মসজিদে নামাজ বাড়ি বাঁকুড়ায় বাড়ি 13-14 বছর হয়ে গেছে নাকি, আল্লাহু আকবার, বিবি বাচ্চা আপনজন ছেড়ে আপনাদের মহব্বত এখানে পড়ে দিয়েছে, এটা সাধারণ ব্যাপার না। আমরা আত্মীয় স্বজন আপনজনের বাড়ি গেলি একদিন যে 2 দিন হলে মন আনচান করে না, কখনো বাড়ি যাবো কি করে না, আর
সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস। যে এলাকায় মসজিদে মমতি করেন সেই এলাকার মানুষদের সঙ্গে এমন একাত্মতা তৈরি হয়ে গেছে, বাড়ির কথা খেয়াল থাকে না। মাঝে মধ্যে ফোন করলে তখন বলে সামনের সপ্তাহের দিকে একটু চেষ্টা করবো। তাও হয়তো কারো বাপ মারা গেছে, মা মারা গেছে, অর্থাৎ জানাজা পড়তে হবে, আজকাল বাড়ি যেতে পারছি না, দেখি আবার সামনের সপ্তাহে কোন দিন সুযোগ হয়। একটা মহব্বত, প্রেম, ভালোবাসা, দুনিয়ার সব থেকে প্রেম, ভালোবাসা, মহব্বত স্বামীর সঙ্গে স্ত্রীর ভিতরে তৈরি হয় বিবাহের মাধ্যম দিয়ে। জীবন যৌবনে খোদা নিবৃত্তি, জীবনের সব শান্তি মেটানো, একে অপরের দুঃখের ভাগিদার বলে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী। এই জন্য এদের ভিতরে একটা প্রেম, মহব্বত, ভালোবাসা গাঢ়তর তৈরি হয়। এখন স্বামী মারা গেছে, স্ত্রীকে বলা হলো 4টে দিন তোমার স্বামী ঘরে থাক, 5ম দিনের দিন এসে আমরা পাড়া প্রতিবাসীরা কবর করে জানাজা পাঠ করে কবর দাফন করে দিয়ে যাব। 4টে দিন তোমার স্বামী থাক, 5ম দিনের দিন এসে দিয়ে কবর দিয়ে যাব, জানাজা পাঠ করে দিয়ে যাব। এখন যদি বলা হয় তুমি তোমার স্বামীকে নিয়ে রাতের বেলা ঘরে যেভাবে 47 বছর ছিলে ওই রকম আর 5টা দিন থাকা, বোঝা গেল? 47 বছর স্বামীরে নিয়ে এক ঘরে থেকেছ, এক বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছ, একই রকম খাবার এক প্লেটে বসে সামনে খেয়েছ। কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা, স্বামীর মাথাটা দিয়েছ। স্বামীও তোমার প্রয়োজনে মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাটি করে দিয়েছে। একে অপরের সঙ্গে সোহাগ ভরা প্রেম, ভালোবাসা তোমরা বিতরণ করেছ। এখন তোমার স্বামী মারা গেছে, 5 দিনের দিন আসবো, 4 দিন তোমার স্বামী নিয়ে রাতের বেলা তুমি একটু ওই যে বালিশে মাথা দিয়ে শুতে, ওই বালিশে সহ। আপনার এলাকার কোনো মেয়ে রাজি হবে? হবে? ও কোন কথা নিয়ে হুজুর, ইয়ে আমার কি কথা? যখন স্বামী বেঁচে ছিল তখন কাউরে জায়গা দাওনি, ঘরের ভিতরে থাকতে, আর মারা গেছে এখন 4টে দিন স্বামীর সাথে থাকতে পারবে না। বলছি কি হয়? বলছে কেন হয় না? বলে রাত 1:30টার সময় যদি একবার আমরা না বলে ঠেলে ওঠে, রাত 1:30টার দিকে যদি একবার আমেনা না বলে ঠেলে ওঠে, ওইখান তো আলোচ হয়ে 12টা। এক ঘরে মরা স্বামী আর আমি, আর একবার এইরকম একটা আওয়াজ যদি শুনি তো আর ঠেলি উঠে অন্য জায়গায় যাবো সেটা কোথাও থাকবে না। তবে আমেনাপুরে একটু বলো, রমিসাপুরে একটু বলো, তারা যদি আমার সঙ্গে ওই ঘরে থাকে তাহলে ওদের সাহসে আমি থাকতে পারি। আরে পৃথিবীতে এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা, যেই স্বামীর দেহতে প্রাণ বেরিয়ে গেছে, স্বামী এখন শত্রু হয়ে গেছে স্ত্রী। ঠিক বললাম না? শত্রু হয়ে গেছে, আর আপন নাই, এক জায়গায় রাতের বেলা থাকবে না। আমেনাবু মোমেনাবুরের ভরসায় থাকবে, মানে আর 2জন মেয়ে যদি থাকে ওদের ভরসায় থাকবে, ওই ঘরে একা একা থাকবে না। এই হলো দুনিয়ার প্রেম। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম। মদিনার মেয়েরা এমন করতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা মদিনার নারী পুরুষ এমন করতেন, পয়গম্বরের ইন্তেকালের খবর শুনে 3 দিন উনানে হাঁড়ি চাপায়নি কোনো। বাচ্চারা অনাহারা, মায়ের কাছে খাবারেরও দাবি করছে না। আহারে সোনার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, 3 দিন হাঁড়ি ওঠে নাই, রান্না বান্না হয় নাই, বাচ্চারে খেতে দেওয়া হয় নাই। এই শোক সন্তর্প মন দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে। হযরত বেলাল তো পাগল হয়ে কাপড় চোপড় পুটলি করে নিয়ে পিঠের দিকে ঝুলিয়ে গলায় একটা পেঁচ দিয়ে সোজা চলে গেছে দামাস্কাসে। কোথায়? দামাস্কাস, মদিনা থেকে চলে গেছে দামাস্কাসে। ওই আবু বকর সিদ্দিক যেখানে পাহাড়ের কিনারায় বসে বসে খাচ্ছিল, ইবলিস শয়তানের সঙ্গে কথা ছিল। শয়তানকে বলছে আজকে তোমার আনন্দ দিন, খুশি দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার তো শত্রু ছিল, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিত, মানুষকে জান্নাতি বানাতো, আর তোমার কাজ তো মানুষকে জাহান্নামী বানানো। সেই নবী মারা গেছে, তুমি তো আজকে হাঁটবে তো খাচ্ছ কেন? বলছে আবু বকর তুমি জানো না, আমি এই জন্য কাঁদছি, আমার একটা মাত্র সুযোগ ছিল জান্নাত হালাল বানানোর জন্য, সেই সুযোগটা আজকে শেষ হয়ে গেছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতে বেঁচে থাকতেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ে হাত দিয়ে একবার ক্ষমা চাইতাম, ভুল করেছি আমি, আমার ভুলটা ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা না করে পারতেন না। কিন্তু আজ যাই কাল যাই পরশু যাই, এই করে দিন দিন খেলতে আমার তকদির বন্ধ, ভাগ্য খারাপ, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, আর আমার ক্ষমা নাই। তাই পাহাড়ের কিনারে বসে বসে খাচ্ছি, এমন সময় বেলালে খাচ্ছি,
ওই পাহাড়ের কিনারে দিয়ে চলে যাচ্ছে। আবু বকর জিজ্ঞাসা করছে, আইনা তাযহাবু ইয়া আখি, এ বেলাল তুমি যাচ্ছ কোথায়? মদিনায় আজ 3 দিন আযান ধ্বনি ওঠে না, 3 দিন মদিনায় আযান ধ্বনি হয়নি। যার সেই সময় মতো এসে মসজিদে নববীতে নামাজ পড়ে পড়ে চলে। কারণ তোমাদের কথা মতো, তোমাদের আলোচনা মতো বেলালকে বাদ দিয়ে 3 দিন আলো পাড়ার এলাকায় মর্যাদা আযান দিয়েছি। আবার অনেক দূরে চলে গেছে, অনেক দূরের মানুষ অন্য মর্যাদার আযান শুনে আস্তে আস্তে আনন্দ করতে করতে মসজিদ নববীতে এসেছে। কিন্তু পরবর্তী জিবরিল 3 দিন পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আলটা নাকি আলটা সপ্তম আসমান যে গুরুকে ডায়লগ দিচ্ছে পক্ষে আল্লাহ আরো খুশিতে আদান ধরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ 3 দিন আযান হচ্ছে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন মসজিদে নববীতে কেন আযান হয় না? বলছিলাম রাসূল বলছেন, ভাই জিবরিল কি তত্ত্ব তুমি দিচ্ছ? বরং অন্য দিনের মতো 3 দিন আযান হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, গলায় লাগান মিষ্ট মধুর স্বরের মর্যাদা, তারা তো আযান দিচ্ছে আজ 3 দিন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কণ্ঠস্বর ভালো, আওয়াজ ভালো, মদিনার দূরের মানুষ শুনতে পাচ্ছে, কিন্তু এই কণ্ঠের আওয়াজ আসমান ভেদ করে কোন আসমানে যাচ্ছে না। বেলাল ততলা জমানি হলো, ততলা জমানি হলো, বেলালের কণ্ঠের আওয়াজ এক এক করে 7টা কার ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে পর্যন্ত দৈনন্দিন আযান পৌঁছে যেত। অপেক্ষায় থাকতো আযান ধ্বনি শুনে ফেরেশতারা অপেক্ষায় আছে, পবিত্রতা অবলম্বন করে। এমনি তারা তো পবিত্র, ফেরেশতারা পেশাব করে না, পায়খানা করে না, ঘুমায় না, খায় না, স্বামী স্ত্রী মিলন নাই। ফেরেশতারা 24 ঘন্টায় পবিত্র, তারা পবিত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। আযান আদায় করবে, যার 3 দিন আযানের আওয়াজ পৌঁছায় না। কারণটাকে আযান দিচ্ছে তারা, এদের সঙ্গে আল্লাহর সম্পর্ক বেলালের সঙ্গে আল্লাহর সম্পর্ক এত গাঢ়তর। বলো ভালোবাসে বেলাল ঢালতে হবে তো। হ্যাঁ ভেতরে করতে হবে, এখানে করুনি, ভেতরে করো, এখানে লোকজন নামাজ পড়ে নাই, কিছু চ্যাটা পাটি বেজে গেলে এটা পারিস লাগাতে, এটা ঘুম থেকে ওঠার কারণে, পয়সার কারণে যেই বেলাল না থাকে, কিন্তু ভেতরে যদি চাটা পাটি দিয়ে বিছানো হয় পবিত্রতা অবলম্বন করে বলে আল্লাহ কোরআনে করে জানিয়েছে, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র বান্দারে সব থেকে বেশি ভালোবাসেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্য সাহাবীদের আযান দিচ্ছে, ওই তো ভেতরে চটের মধ্যে ধুয়ে ঢাললে হয়তো হ্যাঁ নিচে ফেলা যাবে না, ধুতে হবে, ভালো করে ধুতে হবে। আপনি সঠিক তথ্য দিয়েছেন। আমি যেদিন মেয়েরাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে দিদার করে 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহর সামনে নিয়ে বসে গল্প গুজব করে জীবনে সব মিটালাম। আল্লাহ নূরে তাজুলের চেহারা দেখলাম, লম্বা মেয়াদ আল্লাহ দিল, 27 বছরের লম্বা মেয়াদ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কত বছর? পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে হাফ রাত, কতটা রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত হাফ রাত ঘুমিয়ে আছে মানুষ। আল্লাহ বলেন, চাঁদ যেখানে আছে ওখানে দাঁড়াও, সূর্য যেখানে আছে সেখানে দাঁড়াও, সাগরের জোয়ার যেখানে আছে দাঁড়াও, ভাটা যেখানে আছে সেখানে রয়ে যাও, এই রাত যেখানে আছে সেখানে দাঁড়াও, দিন যেখানে আছে সেখানে করবে না। কারো কোনো শব্দ যেন না শুনি, আমার প্রেমিক প্রেমিকার গল্প গুজব হবে, কোনো আমাদের যেন গল্প গুজবের ব্যাঘাত না ঘটে। সব নিঃস্ব হয়ে গেল, আর পয়গম্বর আল্লাহর সামনে বসে গল্প শুরু করে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নামাজের দুই রাকাত নামাজ পড়ে বৈঠকে আসা নামাজ আদায় করে বৈঠক করি যখন করি না করি না আল্লাহ আকবার বলতে উঠতে হয় নামাজ দিতে হয় তাসবিহের পরে দরুদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরও দোয়া মাসুরা করতে হয় আমাদের দেশে মুসলিমরা যখন মসজিদে নামাজ পড়তে যায় সোয়া পাখি যেমন পানিতে একবার টুকরে দিয়ে ঠেলে ওঠে কিছু মুসল্লি আছে ওই রকম একটু বসের হাতে করে হাত দিয়ে কখন তাসর হলো কখন দৌড় হলো কখন দোয়া মাসুরা হলো ডাইনে নামে আর কিছু বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত কথা বলার সময় পায় না নামাজ শেষ হয়ে গেছে আর তোমাদের লক্ষ্য করলেই দেখা যায় জুমার নামাজ কত রাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ তত্ত্ব দিতে সময় লাগে 5 মিনিট কত রাখা পড়ো কেউ বলতে যে আবার দূরকার কম আর দূরকার বেশি কিন্তু আপনার সঙ্গে কিন্তু এই 22 টাকা বলি আর পড়ি কত টাকা আলহামদুলিল্লাহ আমার বাবা যেটা বলেছেন এইটাই আমি বলতে চাইছি 22 বাপ পড়ি শুধু 2 টাকা ইমামের খুতবা কখন শেষ হচ্ছে খুতবা শেষ করে যখন মেহরাবে ঢুকবে আল্লাহু আকবার বলে তাকবীর তাহবা মারবে পিছনের কাতারে দাঁড়ানো তার পিছনের কাতারে পিছনের কাতারে জায়গা হোক বা না হোক তার পিছনে দাঁড়ানো পার্টি থাকবে না থাকবে দাঁড়িয়ে আল্লাহ ইমাম সূরা পড়ে করে জোহরের নামাজ সূরা কিরাত শুনতে পাই আসরে শুনতে পাই কিন্তু জুমার দিন ফজর এশা এগুলো মাগরিব সূরা কিরাত যেটা পড়ে সেটা মুসল্লিদের শোনার সুযোগ থাকে আর জোহরের আসর ইমাম সাহেব কি পড়ে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না অরকাউমা রাকিন ওয়াসজুদুমা সাজিদিন আল্লাহ বলেন ইমাম যদি রুকু করে ইমামের রুকু দেখে তুমিও রুকু করো ইমাম যদি সিজদায় যায় ইমামের দিকে তুমিও সিজদায় যাও ইমাম যদি ডাইনে বামে সালাম ফেরায় ইমামের দিকে তুমিও ডাইনে বামে সালাম ফেরাও ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদি তোমাদের সকলের নামাজও কবুল হবে ইমামের নামাজ কবুল হলে তোমাদের নামাজ কবুল হবে এবার যদি উল্টোটা বলি ইমামের নামাজ যদি আল্লাহ কবুল না করেন মুক্তাদি যত খুশু খোঁজো নিয়ত করে সেজদায় গিয়ে 11 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ছে হ্যাঁ তুই রুকুতে দিয়ে 9 বার সুবহান রাব্বিয়াল আযীম 9 বার পড়ছে মাথা কোমর কটকট করে তাও ওঠে না একটু কটকট করেন কিনা করে না তবু ওঠে না যত খুশু খোঁজু করে আপনি একাগ্রতা নিয়ে নামাজ পড়েছেন কিন্তু ইমামের নামাজ যদি কবুল না হয় মুক্তাদির নামাজ কি মুক্তাদির নামাজ কবুল হবে না এই জন্য জনগণের উচিত মুক্তাদিদের উচিত ইমাম সাহেবের চলাফেরা কাজকর্ম সংসার ধর্ম সবকিছুর দিকে
এলাকার মুসল্লিদের একটু নজর করার দরকার আছে না নাই? ইমাম তকবীর তাহলিল দিতেছে, চিন্তা করছে কত সন্তান বাজার পয়সা পাঠায় বাড়ির ছেলে মেয়েরা কি অবস্থায় আছে তার ঠিক নাই। গত শনিবার দিন বাড়ি যাওয়ার কথা ছিল, আপনি সাজা মারা গিয়েছিল, তাই জানালার পাখিরা যে কি বাড়ি। আর ইমামের এইরকম চিন্তা ভাবনা তকবীর তাহলিলের পরে বাধার পরে এরকম চিন্তা ভাবনা মুসলিমদের আসে না। অধিকাংশ মুসলমান দেখবেন তকবীর তাহলিল বাধার পর রাকাত দিয়েছে ঠিক কি না? 2 রাকাত হলো, 4 রাকাত হলো, এবার সালাম হবে না, আবার উঠতে হবে। এই খেয়াল। আর ইবলিস শয়তান ওই সময় বেশি বেশি ধোঁকা দেয়, অধিকাংশ জনগণ ওই সময় বেশি বেশি ধোঁকা দেয়। নামাজের ভিতরে যাতে মন না থাকে, নামাজের ভিতরে একাগ্রতা না থাকে। আর ইমাম যদি সাংসারিক দুশ্চিন্তার মাঝখানে থাকে, নামাজের তকবীর তাহলিল বাদই শয়তান মনটা গড়িয়ে উঠে যায়। এমন ইমাম খুঁজে পাচ্ছি না যে ইমামটা নামাজে দাঁড়ালে তার মনটা নামাজই থাকে। কোন সূরাটা পড়ব ঠিক করেছে, কোন সূরার পর কোন সূরা পড়ব এবং কিভাবে নামাজটা সুন্দরভাবে আদায় করব। আমি তার 40 বছরের নামাজি হচ্ছে একটা মুসলিম। 1965 সাল থেকে নিয়ে বর্তমান 2025 অবস্থা। 1985 সালে কলকাতায় আমার কাছ থেকে টাইটেল পাস করে 1985 সালে আমি মসজিদে দিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকে সেখান থেকে নামাজ পড়াচ্ছি 1 বছর চলেছে। মাঝখানে 3 বছর অসুস্থ ছিলাম। একজনকে আমার পরিবর্তী ইমাম হিসেবে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর আল্লাহ যে আমাকে সুস্থ করেছে, মাঝে মাঝে দেখতেও যেতাম। আবার যখন আল্লাহ সুস্থ করেছেন, আবার এই 1 বছর মতো হলো একটা যাচ্ছি। কারণ আমি তো নিজে যত চেষ্টা করি, মন কিন্তু অন্যদিকে শয়তান ঘুরিয়ে নিয়ে যায়। আপনাদেরকে মানুষের মন গড়ে তোলে, আপনাদের